বিষয়টা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্য। সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামই কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ৭১ দিনে বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই। এরপরের পর্ব শুরু হলো। ৩ বার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জিয়া রহমান সাহেব আসলেন, তিনি দেশ চালালেন। তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যেভাবে শেখ মুজিবুর সাহেব নিলেন সপরিবারে, ব্যতিক্রম শুধু এতটা যে তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো প্রতিসাধন না করে তাকে খুন করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলে আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল। কিছুদিন এইরকম চললো। সত্তার সাহেব আসলেন, সামাল দিতে পারলেন না। তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেল এবং সেটা আইনসঙ্গত জায়গায় যায়নি, অন্য জায়গায় চলে গেল। ৯ বছর তিনি শাসন করেছেন। তিনিও যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষী। তবে সেই সময় দুটা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল। একটা হচ্ছে তিনি নির্বাচনের জাম কবজ করেছিলেন। তখনকার একটা স্লোগান ছিল 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সেই যে দুর্নীতির মহা উৎসব জাতীয় সত্তা ফিরে পেল, তা আর থামল না। এখন পর্যন্ত এটা চলছে। উৎপাত সকল যুগেই ছিল, কিন্তু 15.5 বছরটা ছিল খুবই খারাপ সময় বাংলাদেশের জন্য। এই সময় বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, শেয়ার মার্কেট লুট হয়েছে। মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা লুট হয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকের বৈধ হিসাব মতে বিদেশে 15.5 বছরে তৎকালীন সরকারের লোকেরা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4টা বাজেটের সমান।